মিষ্টিমুখ করার জন্য সেরা এক ডেজার্ট ভাপা দই। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডেজার্ট তৈরির সব থেকে সহজ উপায়। চলুন দেখে নিই। আমি 750 ml দুধের দই পেতে নিয়েছি। দেখুন কত সুন্দর দই বসেছে। এবার একটা বোল নিয়ে তার উপরে ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটার উপরে একটা আমি সুতির কাপড় পেতে নিয়েছি। এবার এই দইটা এর উপরে পুরো ঢেলে দেবো। ঢেলে কাপড়টা মুড়ে আমি 5 থেকে 6 ঘন্টা এইভাবে রেখে দেব। আর এই জলটা কিন্তু ফেলবেন না। জলের মধ্যে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি। যে কোনো আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। এবার এই হাঙ্গারটা একটা বোলের মধ্যে নিয়েছি আর 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে ফেটাবো দইটা। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিমি হয়েছে। এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর সেন্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে। এবার আমি দেখুন এরকম একটা কাঁচের কন্টেনার নিয়েছি। এর ওপরে আমি বাটার পেপার এইভাবে দিয়ে নিয়েছি আর একটু কেশরের ধাগা এইভাবে আমি একটু ছড়িয়ে নিয়েছি। এবার এই দইয়ের মিশ্রণটা এর ওপরে ঢেলে দেব। এবার এই স্প্যাচুলা দিয়েই ভালো করে স্প্রেড করে দেব। খুব সহজ একটা রেসিপি আর খুব কম উপকরণে হয়ে যায়। দেখুন আমি স্প্রেড করে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। কড়াই নিয়েছি একটা। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ জল দিয়েছি। আর আমার কাছে স্ট্যান্ড ছিল না, তাই আমি একটা টিফিন কৌটোর ঢাকনা দিয়ে এর উপরে এই কন্টেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। এবার এই কন্টেনারটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। দেখুন 6 থেকে 7 ঘন্টা পরে দেখুন কত সুন্দর জমে গেছে। এবার একটা ডিশ নিয়ে আমি ডিশের মধ্যে এটাকে উল্টে দেব। ওপর থেকে পেপারটা তুলে নিলাম। এবার আমি একটু সাজিয়েছি পেস্তা কুচি দিয়ে আর রোজ প্যাটেল দিয়ে। দেখুন আমি এবার কেটেও দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর টেক্সচারটা এসছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।